বলে আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। জালাখান হুকনা লাকড়ির আগুনে জ্বালায়, ওলাখান আপনার আমার বালা আমল রে হিংসা জ্বালায় আমরা দেখি না। সারাদিনে 5 ওয়াক্ত নমাজ পড়িয়া 2-2.5 কেজি কিবার নেকি জমাইলাম, ওগুলো তুড়া হিংসা করি, ওগুলো জায়গা বুঝবাই না। দেখি আর নেই, এগুলো আসেনি না নাই। তবে আমরা বাঁচিয়া থাকতাম, ফাজিল হুদার খানো খা আরেক বেটার লৌকিতর লাগে হিংসা করতাম। হিংসা করা যাইজ আছে, আগে কইছি। হইল কোন ছাত্র হিংসা করতে পারবো, অন্য ছাত্র ফড়িলার অক্টার তাকিয়া লুকাইয়া অক্টার তাকিয়া জিদ করিয়া ফড়িত এইটা পারবো। আর আরেকটা হইল গিয়া আপনি আমি এবাদত করতাম, লাগা বাড়ির বাইয়ে চাচাই আমার তাকিয়া বেশি সদকা দিলাইছেন মসজিদ, লাগা বাড়ির চাচাই প্রত্যেক মাসও তান বাড়িতে 3 মিসকিন আনি খাওয়াই না, আমি খাওয়াই না, আমি এইবার 15 দিনে আমি আনি 2 জন খাওয়াইতাম। ওটা যদি হিংসা করতে যাইজ আছে, আর ফাজিল কোনো হিংসা করা মুসলমান লাগিয়া যাইজ নাই। এরপরে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও নবী আপনি আপনার উম্মত রে কইয়া দেও, এর মাঝে সবথেকে বড় যে সুদ, অষ্টা তারার সম্পর্কে আলোচনা করিয়া দেও। কয়েকটা হারামর মা কুরআন শরীফ আছে, এর থেকে বারবার আইছে সুদের আলোচনা। সাহাব হল সুদ খাওয়া হারাম, জেলাখান মদ খাওয়া হারাম, মদ অর্থ লাল পানি খাওয়া জেলা হারাম। লাল পানি চিনবেইছুন? এখন আপনি কিলা দেখলা, ও কোনো এক বাহুকে একদিন কোন এক জায়গায় দেখি লাইছি। লাল পানি খাওয়া হারাম, মুসলমানের লাগিয়া লাল পানি খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। খেনে বলে মদ হইল নেশা, আর মুসলমানে যদি নেশা করিলাই তাহলে তার আল্লাহ একজন আছেন, নবী একজন আছেন। মুসলমানিত ফর্দা আছে, মুসলমানিত নমাজ আছে, মুসলমানিত ইতা আছে, ইয়ানে ফাউরিলাই তার সেন্স এই সময় অন্য মাইন্ড যায় গিয়া, মাইন্ড চেঞ্জ হয়ে গেলে মানুষে সব কিছু করতে পারে। এই সময় বইন রে বিবি হইব, আর বিবি রে বইন হইব, ইলা ঘটনা হইছে। নেশাত আমরা যাইতাম না, মুসলমানিত নেশা নাই। থুড়া মজা খাইয়া দেখিলাই না, ও তো শেষ করিলাইছে না, রদ হয়ে গেছে। থুড়াও না, হারাম বলতেও না। খেনে কেন কইলাম, আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের মাঝে ফরমাইন, ও নবী আপনি আপনার উম্মত রে কইয়া দেও, তারা সুদ খাইতো না। খেনে বলে সুদে মাংসরে ধ্বংস করে, সুদে মাংসরে দুনিয়া তো বেইজ্জতি করে, আখিরাত তো বেইজ্জতি করে। সাহাবাই কেরাম হলে যেই সময় সুদের আয়াত নাজিল হইছে না, সাহাবাই কেরাম হলে হযরতে উসমান গনি নবীজির চাচা আব্বাস যাই নাসলা, হাজার লাখ করোড় টাকা সেই সময় করে হিসাব করলে ঋণ দিছেন, সুদ দিছেন। যেই সময় সুদের আয়াত নাজিল হয়ে গেছে, আরবর মানুষ খুশ হয়ে গেছেন। হায় রে হায়, নবীর চাচায় কোন উপায় হইতো আজকে খোসাইন, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ইটা দেখো সাইন। যেই সময় সাহাবাই কেরাম হলে মাত শুনলে নবীজির চাচার যে সুদ খাওয়া হারাম, হযরতে আব্বাসে ফরমাইন রে তুমি তাই না আমারে সামান্য দেলাও।